বিশ্বনবীর সামনে ভালো করে শোনেন, বিশ্বনবীর সামনে কিছু খেজুর এসেছে, বুখারীতে এসেছে। কি এসেছে? ইমাম হুসাইন সামনে বসা, একটা লোক রাসূলকে সালাম দিয়ে খেজুর দিয়ে গেছে। ছোট্ট মানুষ বোঝে নাই, খেজুর তুলে মুখের মধ্যে দিচ্ছে। হুজুর সঙ্গে সঙ্গে আঙ্গুল ঢুকায় দেয়, খেজুরটা বের করেছে। হুসাইন একবার চিৎকার দেখে দিয়ে উঠেছে, দৌড়ে গিয়ে মা ফাতিমা চেপে ধরেছে। বাবা কান্দ, তোর কারণ কি? মা না না আমাকে আঘাত দিয়েছে। মা বলে কেমন আঘাত? মা আমি একটা খেজুর মুখে তুলে দিলাম, না না আমার আঙ্গুল ঢুকায় খেজুরটা বের করলাম। ফাতিমা দৌড়ে এসে সালাম দিয়ে বলে, আব্বা হোসাইনের মুখ থেকে আপনি আঙ্গুল ঢুকায় খেজুর বের করেছেন নাকি? মা মা হ্যাঁ আমি খেজুর বের করেছি। বাবা কেন খেজুর বের করলেন? তার কারণ কি? আমার সন্তান ছোট্ট মানুষ, বোঝে না, তাই মুখে দিছে। এটা তো খাওয়ার জিনিস, খাইতেই তো পারে। ও মা অন্য মানুষ দিয়ে গেছে, এটা উঠায় খাইছে। বাবা অন্য মানুষ দিয়ে গেলে আপনাকেই তো দিছে। বলে হ্যাঁ। মা ওই খেজুর ইমাম হুসাইনের মুখে দেওয়া এই জন্য যাবে না মা, ওটা হলো মান্নতের খেজুর, সাদগার খেজুর। মাগো একটা লোক দিয়ে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ গরিব দুঃখীরা যারা খাবার পায় না এদের খাদ্য সাদগা দিয়ে গেলাম, এটা আপনি বিলায়া দেবেন, বন্টন করে দেবেন। মা ও মা এই সাদগার খেজুর যদি এটা যদি ইমাম হুসাইন খায় তার মুখ থেকে হক কথা বের হবে না। তাই আমি আঙ্গুল ঢুকায়া বের করেছি। যে সমস্ত হুজুরেরা সাদগার টাকা মেরে খায়, যাকাতের টাকা নিয়ে আসে খায়, ওই নেতার দালালি করে, ওদের মুখ থেকে কোরআনের হক কথা বাড়াবে না। খালি জুব্বা গাওয়াত দিয়া, পাগড়ি বাতাত দিয়া, চশমা লাগাইয়া নতুন 3 দিনের বউরের মতন সুন্নতি রুমাল দিয়ে ঘুরবার করে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম। কতক্ষণ ঠিক না বেঠে? কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলেতে। কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি উচ্চ স্বরে যদি পারো। কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি উচ্চ কথা না বলিতে সমাজেতে। জোরে কোন ঠিক না বেঠে? কথা কোন ঠিক না বেঠে? ওই আলিমের কোনো দাম নাই। আরে নরম কথাও বলতে হবে, গরম কথাও বলতে হবে। কোরআনের মধ্যে নরম কথা আছে, গরম কথা আছে, পদ্য আছে, গদ্য আছে। কথা কয় না কে? আল্লাহ পাক বলেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটা কার কথা? আবার আল্লাহ বলছে ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এগুলো পদ্য। আবার আল্লাহ বলছে ইজ ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এখানে গদ্য। আল্লাহ পাক পদ্যও করে দিয়েছে, গদ্যও করে দিয়েছে, নরম করেও কথা বলছে, গরম কথাও বলছে। সব কথাই তোমাকে হুজুর হিসেবে বলতে হবে। তুমি যে একবার সুবহানাল্লাহ কইলে 49,000 কোটি সওয়াব পাওয়া যাবে, 2 বার কইলে 2 পাও জান্নাতে চলে যাবে, তোমার কি ওই জান্নাত শ্বশুর বাড়ি? তুমি এত বড় হুজুর হইছ, তোমার নাম ওই আবু কি বলে ওই যে মুনাফিকের সরদার আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন হুজুরের দরকার নাই। তোমার মতন হুজুরকে সম্মান সবাই করবে না যারা কোরআনের হক কথা বলতে পারে না, বাতিলের কাছ থেকে গোপনে গোপনে টাকা নেয়, যাকাতের মধ্যে রমজান মাসে নিয়ে আসে, সাদগার বকরি দিলে ছাত্রদের খাওয়ানোর নামে জব করে বাড়িতে পাঠায়া দেয়। কত কয় না কে? এই রকমের হুজুর আপনাদের এলাকাত নেই, এরা খুবই ভালো কথা। আসল কথা যদি কই তাহলে হুজুর খারাপ।
কতক্ষণ তুমি কি দাওয়াত দাও তো তোমার বিরুদ্ধে মামলা নাই? তুমি কি দাওয়াত দাও তোমার জেল খাটা লাগলো না? আর আমরা কোন দাওয়াত দিই? 4টা মামলা। আমি কোন দাওয়াত দিই? 87 দিন জেলে ছিলাম, প্রতিদিন 40 মিনিট করে তাফসীর করতাম। আমি কোন দাওয়াত দিই? তুই কোন দাওয়াত দিস? যেই দাওয়াতের মধ্যে আবু জেহেলের বাধা নাই, ফেরাউনের বাধা নাই, যেই দাওয়াতের মধ্যে বাতিলের বাধা নাই, বুঝতে হবে ওটা বামপন্থী দাওয়াত। আর যেই দাওয়াতের মধ্যে কাফেরদের বাধা আছে, বিশ্বনবী তাইফে দাওয়াত দিতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছে। কথা কয় না কে? উহুদে দান শহীদ করে দিয়েছে, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। তুমি নবী তো দূরের কথা, নবীর যে প্রসাব আছে, ওই প্রসাবের যে ফনা আছে, ওই ফনার সমতুল্য কোনো আলিম হতে পারবে? তারই আবার তুমি বড় বড় একেবারে সেল মারতেছ, তুমি মশলা দিচ্ছ যে হুজুর এটা করা হবে না, আমরা তো সঠিক কথাই বলতেছি। ভালো কথা, তুমি সঠিক কথা বলতেছো, কিন্তু তোমার সোয়ালের মধ্যে, মুখের মধ্যে কোন খেজুর ঢুকলো? ইমাম হোসেনের লেখান, যার কারণে রসুল আঙ্গুল ঢুকাতে বের করলো। তোমার ওই অপারেশন করে তোমার গলা ঠিক করতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আর ভরির মধ্যে হারাম থেকে গেছে, ওই হুজুরের যার কারণে ওর পেট আগে অপারেশন করে পরিষ্কার করতে হবে, তারপরে ওর মাথার টুপি আর পাগড়ি দেওয়া জায়েজ হবে। আসল কথা বলি তো, এখন হুজুর খারাপ। আপনি কি বিরক্ত হচ্ছেন? বন্ধুরা আমার খেয়াল করেন, মা বোনদের কথা বলতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? মহিলাদের প্যান্ডেল আছে না? কি আছে দেখেন তো, কয় আঙ্গুল দেখাচ্ছে? এটা প্রসাব না পায়খানা? প্রসাব। এ ভাই তুমি আজকে ওখানে প্রসাব করো, ওখানে করো। এর বোধহয় রবার বোধহয় ঢিল হয়ে গেছে। স্যাংরা মানুষ তো ডায়াবেটিস ধরে, তাহলে তো বুড়া হলে তো দেখতেছি বুথ পেরে দেয়, হাগে ভরাবে। কথা কন ঠিক না ঠিক? আপনার কথা কন ঠিক না ঠিক? অসুবিধা হইতেছে, কথা চলবে না, বন্ধ হবে। অন্তত 12টা পর্যন্ত সমাপ্ত করতে হবে। জোরে কন ঠিক না? আপনি কি রাজি আছেন? বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল করেন, একদিন খালিদ বিন ওলীদকে ডাক দিয়ে বলে, খালিদ, তোমার সৈনিকদেরকে তুমি পিছনে রাখিয়া কাফিরদের মাঝখানে যাইয়া 2 লাইন কবিতা পাঠ করো। তোমার অন্তরের মধ্যে কি কাফের সৈনিকের ভয় নাই? ভালো করে শোনেন, তোমার অন্তরের ভেতরে তোমার কি ছেলে মেয়ে বাবা মার কোনো মায়া মহব্বত নাই? খালিদ বিন ওলীদ আল্লাহর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরো জোরে করে আল্লাহু আকবার। বলল উমর ফারুক রে, আল্লাহ পাক পবিত্র কোরআনে 27 পারা সূরা হাশরে বলেছে, হে ঈমানদারে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? যারা কথা বললো না, ওরা মনে করছে পুলিশকে, র‍্যাবকে। র‍্যাব তো বিলুপ্ত হওয়ার পথে বাংলাদেশে, ঠিক না ঠিক? ওরা মনে করছে বোধহয় পীর সাহেবকে, খাজা বাবাকে। জোরে বলেন, ভয় করতে হবে পীর সাহেবকে, খাজা বাবাকে না আল্লাহকে। কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন করবে যেদিন অভিযোগ, অভিযোগ। সেই দিন বলবো আমি খাজা বাবার লোক। কয় কি কত বড় ডাকাতি কথা!
কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন করবে যেদিন অভিযোগ অভিযোগ, ওই দিন বলবো আমি খাজা বাবার লোক। তাহলে কি বাঁচা যাবে? বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, হে বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, হে বাবা ভান্ডারি তুই হলো ভণ্ডর নারী। জোরে কোন ঠিক না বেটে? আসল কথা যে আমরা কই, হক কথা বলি, এই জন্য করে বলতেছি মাইরা আমার এই ভান্ডারি তরিকত ফেডারেশন থেকে সাইদির বিরুদ্ধে মামলা করেছিল, আর ফাঁসি হওয়া দরকার। কোন দিকে ছুড়ে এত খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এখন কোথায় তোরা? কোন দূরের গর্তে লুকাইছি? আল্লামা সাইদি বলেছিল না সময় আসবে এমন এর দূরের গর্ত পাবি না তোরা, লুকাবার আজকে পাচ্ছে না। জোরে কোন ঠিক না বেটে? এমন সময় আসতেছে তোদের 14 গোষ্ঠীর বংশ পরিচয় দিতে পারবে না। অসুবিধা, খারাপ লাগতেছে বন্ধুরা আমার জ্ঞান করে, এই জন্য করে বলতেছে আল্লাহ পাক 30 পারা কোরআন দিয়েছেন, ঠিক না বেটি? কোরআন শরীফ কত পারা? যারা কথা কলো না ওরা মনে করছে বোধহয় 90 পারা। জোরে বলেন কোরআন শরীফ কত পারা? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, তিরমিজি শরীফ 36 পারা। বুখারী শরীফের মধ্যে 4500 হাদিস রয়েছে। সহি লেখনেওয়ালার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাহুল্লাহ। বুখারী লিখতে 16 বছর সময় লেগেছে, 11 বছর সময় পর্যন্ত উনি শুকনা রুটি খেয়ে খেয়ে উনি বুখারী লিখেছে। আর রাসূলের রওজার হেরেম শরীফের মাঝখানে যাই নামাজ বিছাইয়া 2 রাকাত করে নফল নামাজের সেজদায় গিয়ে বিশ্ব নবীর দিকে তাকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস লিখতে চাই, আপনার অনুমতি পেলে লিখবো, নইলে লিখবো না। নবীজি রওজা থেকে অদৃশ্যভাবে আওয়াজ আসতো, এ মোহাম্মদ ইবনে ইসমাইল, আমি নবী বলতেছি তুমি হাদিস থেকে আল্লাহর বান্দাদেরকে দিনের পথে দাওয়াত দাও, আমি নবী তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে বসবাস করো। বন্ধুরা আমার খেয়াল করেন, শুধু তাই নয় বন্ধুরা আমার খেয়াল, যিনি 6 লক্ষ হাদিসের মুখস্থ করেছিল, বন্ধুরা আমার আল্লাহর একজন নেককার বান্দা, আপনাদের মধ্যে অনেক নেককার বান্দা এখানে এসেছে, তাহাজ্জুদ গুজারি বান্দা, স্বপ্ন যুগে দেখে বিশ্ব নবী জান্নাতের গেটে তাজা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলুন না, সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতের মধ্যে কি যেন দেখা যায়? নবীজি বলে আল্লাহর বান্দা, আমার হাতের মধ্যে জান্নাতের তাজা ফুলের টাটকা মালা আল্লাহ দান করেছে। এখন না করলে সকাল 9টায় কবেন সুবহানাল্লাহ, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। হুজুর এত গান সুন্দর জীবনে কোনোদিন পাই নাই। আপনি মনে হয় কারোর জন্য অপেক্ষা করতেছেন। বিশ্ব নবী ডাকতে বলে আল্লাহর নেককার বান্দা রে, সত্যই বলেছে আমি অপেক্ষা করতেছি। হুজুর আমি কি জানতে পারি? আমার পিতামাতা আপনার কদম মোবারকের নিচে কুরবানি হয়ে যান। বিশ্ব নবী ডাকতে বলে আমাকে বলা হয়েছে ইমাম বুখারী আজকে ইন্তেকাল করবে, তাই আমি বিশ্ব নবী বেহেশতের তাজা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছি, আমার নবুয়তি পবিত্র হাতে জান্নাতের তাজা ফুলের মালা ইমাম বুখারীর গলায় পরায়া আমি বেহেশতে সাথী করে নেওয়ার জন্য আমি বিশ্ব নবী দাঁড়িয়ে আছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল
রসুল তোমাকে চিনিতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল। হে রসুল তোমাকে চিনিতে করিনি ভুল। এগুলো যারা বসে আছে তারা রসুলের প্রেমিক। আল্লাহু আকবার। বিশ্বনবী এদের জন্য সুপারিশ করার জন্য মদিনা মুনাওয়ারা জিন্দার বিষয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই জন্য করে বলতেছি কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। আল্লাহ কেন কোরআন শরীফ 30 পারা করলেন? ইচ্ছা করলে আল্লাহ কম 29, 28, 27 অথবা বেশি 31, 32, 33 অথবা 35 করতে পারতেন কিনা? কোরআন শরীফ কেন 30 পারা হলো আপনারা কি শুনতে চান? 30 পারার উপর 30টি কোরআনের আয়াত শরীফ নাযিল করা হয়েছে। যেই ব্যক্তি এই 30টি আয়াত মুখস্থ করবে, স্বপ্নযোগে বিশ্ব নবীর সঙ্গে পরিচয় সহকারে তার জিয়ারত নসিবে এসে যাবে। আরো জোরে করবেন হাওয়া। কোরআন শরীফ কেন 30 পারা হলো? খাতা কলম রেডি করেন। আমি আজিজুল লেখাপড়া শিখে এখানে আসছি। শুনে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব তার নাম হলো পবিত্র আল কোরআন। কারণ আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদেও নয়, জাতিসংঘে। কথা কোন ঠিক না ঠিক? সংসদ তো এখন জোরানোর সময় এসে গেছে। কথা কেন গায়ে সামনে নির্বাচনের মধ্যেই সংসদে চলে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এতদিন ওয়াজ করেছি আমি পীরজাদা আজিজুল হক জাহাদি, 6 মাস গা গরম থেকেছে। এখন ওয়াজ করতেছে আগামী নির্বাচনে ইসলামী দলকে ভোট দেওয়া পর্যন্ত যাতে গা গরম থাকে। আল কোরআনের আলো জাতিসংঘের জালো। জোরে কোন ঠিক না বলে? আল কোরআনের আলো আওয়ামী লীগের ঘরে এখন জালো। জোরে কোন ঠিক না বাটি? নতুন করে এদেরকে কালিমার কুফর পড়ায় মুসলমান বানাতে হবে। কথা কোন ঠিক না বাটি? যদি এরা ভুল করে থাকে ইসলামের তলে আসুক, আল্লাহ পাক ওদেরকে জান্নাতের টিকিট দান করবে। জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, খেয়াল করি, এজন্য করে বলতেছিলাম। শুধু তাই নয়, কোরআন কেন 30 পারা হলো মনে থাকবে কথা। আল্লাহ প্রাণকেন্দ্র বাউইতারা, আল্লাহ বাইতুল নূর জামে মসজিদ যুবকদের আয়োজিত এই মাহফিলে তোমার দরবারে দোকানে হাত করেছি। মেহেরবানি করে আল্লাহ সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে যা আলোচনা করেছে কবুল করে নাও। আল্লাহ মসজিদের জন্য মা বোনদের মধ্য থেকে, ভাইদের মধ্য থেকে যারা যা দান করেছে সকলের দানকে আল্লাহ আজকে শ্রেষ্ঠ দান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ কবুল করে আর যা সবাই বাংলার হাদিয়াতার অংশ বিশেষ সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে মদিনায় পৌঁছায় দাও। এ আল্লাহ সমস্ত নবী রাসূল সাহাবাই কিরাম খুলাফায়ে রাশিদিন শহীদ সত্তরিকের নিসবতের হক্কানি পীর বুজুর্গ আউলিয়াদের পৌঁছায় দাও। এ আল্লাহ খাস করে আমরা যত বন্ধু হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের মা নাই, যাদের আব্বা নাই গো আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ গভীর রজনীতে যখন বাড়িতে ফিরি যাইয়া দেখি সবাই ঘুমাইয়া পড়েছে রে, কিন্তু জনম দুপুরে বা ঘুমাই না। বা জানলা খুলে দিয়া রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি আবার সোনার চাঁদ কখন আসবে বাড়িতে। আল্লাহ
জনম দুঃখিনী বারব তোর দয়া পৃথিবীতে কেউ আমাদের করবে না। ওই বাজাদের বিদায় হয়ে গেল, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাফসীরের কিতাবে দেখলাম সন্তান যখন মার পেট থেকে প্রসব করার আগে ওই পেটের শিশুর দুইখানা পা বার কলিজার দিকে তাকে যখন দুনিয়াতে নেমে আসে বার কলিজায় একটা লাথি মেরে চলে আসে। যখন বার পেটের ভিতর থেকে ওই সন্তান লাথি মারে বা রক্ত মাখা অবস্থায় জমিনে শব্দ করে পড়ে যায় আর বলে তোরা কারা রে, আমি আর বাঁচবো না, তোরা আমার মুখে পানি দে। জমিনে পড়ে বেহুশ হয়ে আছে। আমি দুনিয়াতে আসলাম, ধরনীরা গোসল দিয়ে দেয়। যখন হুশ ফিরল, বা দুই কানা শহীদের মতন রক্ত মাখা দুখানা হাত বিছিয়ে দিয়ে বলে তোরা কারা রে, আবার সন্তানকে তোরা আবার কোলে দে। ধরনীরা বলে এত কষ্ট করলা, তুমি একটু আরাম করো। বা বলে তোরা বুঝবি না, রক্ত মাখা হাতে নিয়া বা দুই গালে চুমু দেয় আর বলে 10 মাস 10 দিনে মানব হতে খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, দুই গালে চুমু দেয় আর বলে আল্লাহ আমি 10 মাস 10 দিনের ব্যথার কথা আমার সন্তানের মুখ দেখে আমি আজকে ভুলে গেছি। আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাজার থেকে সাদা কাপড় এনে চকলেটের বোতল ভরাইয়া জানাজা করিয়া যখন কাঁধে করে রে কবরে নামানো হলো, ওর মুখটা যখন কেবলার দিকে করে দিলাম, কাপড় খুলিয়া দেখি আর দুই কানা ঠোঁট যেন জান্নাতের আলোতে ভাসতেছে। বা যেন বুঝাইতেছে এই যুদ্ধে কতদিন তোমার গালে চুমু দিয়েছিলাম, কত মানুষ কত কি খেতে দিয়েছে বা না খেয়ে আবার মুখে তুলে দিয়েছে। আল্লাহ ওই বাবা মা যাদের কবরে গেছে, কবরগুলো আল্লাহ পাড়াই জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। ঈদের সকালবেলা যখন আসে, সবার ঘরে যাই, বাইর ঘরে গিয়ে দুই চোখের পানি থেমে রাখতে পারি না, বার ঘরে গিয়া দুই চোখের পানি টস টস করে জমিনে পড়ে যায়। ছোট ছেলে মেয়ে থাকলে দৌড়ে এসে বলে আব্বু আজকে তো আনন্দের দিন, আপনি কাঁদছেন তার কারণ কি? বাবা তুমি বুঝবে না, আমার দরদের মা নাই, ঈদের দিনে মা গোসল করে নতুন জামা পরা দিয়ে চোখে সুরমা দিয়ে দিত, আজকে আমাকে কে আদর করবে? ঈদ কায়দা করে যাইতাম, দুই গালে শুভ দিত, আজকে আমাকে কে আদরে শুভ দিবে? আল্লাহ কত মানুষকে দেখা যায় নিজের বার মধু মাখা চেহারা, আজ কতদিন হলো দেখি নাই। কত মানুষ বাবা বলে ডাকে, বাড়িতে যায় আমি আর মা বলে ডাকতে পারি না। কত মা সন্তানের নাম ধরে ডাকে, ওই নাম ধরে মধু মাখা ডাক শুনলে
আমাদের পরিশ্রমের কথা মনেও থাকে না, সারাদিন পরিশ্রম আমাদের পানির বোতল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ওই মা বাবা যাদের কবরে গেছে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আল্লাহ আমার ভাই নুরুল ইসলাম বড় ভাই মাহফিলের জন্য অনেক শ্রম দিয়েছে, যারা কষ্ট করেছে আল্লাহ মাহফিল সকলের শ্রম কবুল করো। যুবকেরা 30,000 টাকা দান করেছে, কবুল করো আল্লাহ। আরো ভাইরা নগদে বাকিতে ইট সিমেন্ট টাকা পয়সা দান করেছে, আল্লাহ কবুল করে দাও। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা উন্নতি দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে রহমত দাও আল্লাহ, যারা কৃষি কাজ করে কাজের মধ্যে বরকত দিয়ে দাও। বাংলাদেশে পার্লামেন্ট আল্লাহ কোরআনের পার্লামেন্ট করে দাও আল্লাহ। জুলাই আগস্টে যারা জীবন দিল আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। বা সাইদি সহ যারা কোরআনের জন্য জীবন দিয়েছে আল্লাহ, তুমি তাদেরকে নবী রাসূলদের কাতারে দাঁড় করে দাও। এ আল্লাহ জালিমকে নিশ্চিহ্ন করে দাও। এ আল্লাহ এই গ্রামে যত কবর আছে কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখির কালামিনা ইন্নাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।